এবার সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় শিশুটি মায়ের কবরের পাশে কান্না করতে করতে বলছে, মা আমাকে কেন আপনার সঙ্গে নিয়ে গেলেন না। এদিকে এই ঘটনায় মঙ্গলবার ওই সৎ মাকে ডেকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি কাঁদিয়েছে পুরো দেশকে। ভিডিওতে দেখা যায় ধুলোবালি মাখা ওই শিশু তার মায়ের কবরের উপর লুটিয়ে পড়ে ডুকরে কাঁদছে। কবরের শীতল মাটির কাছে কোলে শিশুর এই আকুতি বলে দিচ্ছিল বেঁচে থাকা পৃথিবীটা তার কাছে কতটা দুর্বিষহ হয়ে উঠেছে। ঘটনাটি কুমিল্লার লালমাই উপজেলার। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি এবং তার বোন দীর্ঘদিন ধরে তাদের সৎ মা আয়েশা আক্তারের লালন পালনে ছিল, কিন্তু অভিযোগ ওঠে মা হারানোর পর থেকেই পরম মমতার বদলে তাদের কপালে জুটেছে অকথ্য নির্যাতন। সামান্য অজুহাতে মারধর, ঠিকমতো খেতে না দেয়া এবং মানসিক যাতনা ছিল নিত্যদিনের সঙ্গী। অতিষ্ঠ হয়ে শিশুটি শেষ পর্যন্ত আশ্রয় খুঁজে নেয় মায়ের কবরের পাশে। সেখানে বসে তার বিলাপ ধারণ করে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা 11টায় শিশুটি এবং তার সৎ মা আয়েশা আক্তারকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন লালমাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। উপজেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার পর আয়েশা আক্তার প্রথমে অস্বীকার করলেও পারিপার্শ্বিক প্রমাণ ও শিশুদের জবানবন্দির মুখে নতি স্বীকার করেন তিনি। জনসমক্ষে তিনি নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে শিশুদের সঙ্গে এমন আচরণ না করার লিখিত প্রতিশ্রুতি দেন। আমাদের সমাজে সৎ মা শব্দটিকে নেতিবাচকভাবে দেখার প্রবণতা দীর্ঘদিনের। তবে লালমাইয়ের এই ঘটনা প্রমাণ করে যে পারিবারিক কলহ ও নিষ্ঠুরতার শিকার হয়ে অনেক শিশুই আজ অধিকার বঞ্চিত। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ প্রশংসনীয় হলেও এই শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তরের নিয়মিত তদারকি প্রয়োজন। মায়ের কবরের পাশে বসে থাকা সেই শিশুর কান্না যেন আর কোনো শিশুকে না কাঁদতে হয়। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।